আসসালামু আলাইকুম। আমি মনোয়ারা বেগম, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ থেকে 2020-21 সনের একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা ক্লাসের শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আশা করছি তোমরা করোনাকালে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের দেখতে পাচ্ছি না, তোমরাও আমাদের সরাসরি দেখতে পাচ্ছ না। এ ধরনের একটি বিরূপ পরিবেশেই আমাদেরকে ক্লাস নিয়ে যেতে হবে। আশা করছি অচিরেই টিকা আবিষ্কার হবে, ইনশাল্লাহ আমরা আবার সুস্থ স্বাভাবিক কর্মপরিবেশে সবাই ফিরে যাব ইনশাল্লাহ। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের একটু বলে রাখি। ইতিপূর্বে তোমরা আমাদের আরেকজন ম্যাডাম বর্ণালী ম্যাডামের সাথে তোমরা পরিচিত হয়েছো। আমরা এই দুইজন ম্যাডাম, আমি মনোয়ারা বেগম এবং বর্ণালী ম্যাডাম তোমাদের যুক্তিবিদ্যা পড়াবো। তোমরা মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো করবে, ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবে। যদিও তোমরা যুক্তিবিদ্যা বিষয়টি নিয়েছো কোনো বড় আপু বা কারো পরামর্শে অথবা নিজেদের থেকে আগ্রহ নিয়ে এই বিষয়টি নিয়েছো, তবে তোমরা ক্লাসগুলো যদি একটু আনন্দের সাথে করো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। কারণ যুক্তিবিদ্যায় অনেক ভালো নাম্বার উঠে এবং স্টুডেন্টরাও ভালো ফলাফল করে থাকে আমাদের সাবজেক্টে। তো আচ্ছা, যাই হোক, আমি আজকে যে বিষয়টি পড়াবো, প্রথমে একটু যুক্তিবিদ্যা কি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। ইংরেজি LOGIC, লজিক। এই লজিক কথাটির বাংলা হচ্ছে যুক্তিবিদ্যা। আর লজিক কথাটি এসেছে গ্রিক LOGIKE, লজিকে থেকে। আবার লজিকে শব্দটি গ্রিক লোগোস শব্দের বিশেষণ। লোগোসের বানান হচ্ছে LOGOS। এই লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। তাহলে চিন্তা বা ভাষা, এবার উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা বলতে আমরা কি বুঝি? ভাষায় প্রকাশিত চিন্তা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় যুক্তিবিদ্যা। ভাষায় প্রকাশিত চিন্তা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় যুক্তিবিদ্যা। এটি হলো যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থ। তো যুক্তিবিদ্যার একটি সংজ্ঞা দিয়েই আমি শুরু করছি। যুক্তিবিদ্যা কাকে বলে? যে ব্যবহারিক বিজ্ঞান সত্যকে জানার উদ্দেশ্যে ভ্রান্তিকে পরিহার করে যুক্তি, পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় যুক্তিবিদ্যা। তাহলে যুক্তিবিদ্যার এই সংজ্ঞাটিকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা তাহলে কতগুলো বৈশিষ্ট্য পাই। এক, যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান। প্রকৃতির কোনো একটি বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যাও তার বিষয়বস্তুকে সুশৃঙ্খলভাবে আলোচনা করে। তারপরে যুক্তিবিদ্যাকে বলেছি যে ব্যবহারিক বিজ্ঞান সংজ্ঞায়। যে ব্যবহারিক বিজ্ঞান মানে ব্যবহারিক বিজ্ঞান কথাটির অর্থ হচ্ছে কলা। যুক্তিবিদ্যাকে তাহলে কলা বলা হয়। কলা কি? আমাদের অর্জিত জ্ঞানকে যখন আমরা, যে বিদ্যা তার অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে, তাকে বলা হয় কলা। যুক্তিবিদ্যাও তার অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার কলা কৌশল আমাদের শিক্ষা দেয়, তাই যুক্তিবিদ্যাকে বলা হয় একটি কলা। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। তবে শুধু অনুমান নয়, অনুমানকে সহায়তা করে এরকম কতগুলো সহায়ক বিষয় নিয়েও যুক্তিবিদ্যা, যেমন সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা, শ্রেণীকরণ ইত্যাদি নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। অনুমানটা কি? জানা থেকে অজানায় গমন। আমি একটা বিষয় জানি, সেই জানা বিষয়টির মাধ্যমে আমি যখন তোমার অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করব, তাকে বলা হবে অনুমান। ধরো আমি তোমাদের কাউকে মন খারাপ দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম
তোমার চেহারাটা বিষাদ দেখে বললাম তোমার কি মন খারাপ। আমি কিন্তু জানি না আসলে তোমার মন খারাপ কিনা, কিন্তু আমি তোমার চেহারাটা দেখে আমি এটা বোঝার চেষ্টা করেছি। এবং এই যে তোমার চেহারাটা দেখে আমার মনে হয়েছে, এই জানা বিষয়টি থেকে আমি কী অনুমান করেছি যে তোমার হয়তো মন খারাপ। এই জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমনকে বলা হয় অনুমান। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। এটা আমাদের একটা প্রশ্ন থাকে 1 নম্বরের, যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি, যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থ কী, যুক্তিবিদ্যা কোন ইংরেজি শব্দ থেকে এসছে, এই ধরনের কতগুলো ছোট ছোট আমাদের প্রশ্ন থাকে। তারপরে লজিকের শব্দটি কি, কোন ধরনের শব্দ, ভাষার শব্দ কি, গ্রিক, ল্যাটিন, ইংরেজি, ফার্সি ইত্যাদি, এই ধরনের প্রশ্ন থাকে। তাহলে আমাদের ছোট ছোট জিনিসগুলো ভালো করে জানতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারব। তারপরে কি বলেছি যে যুক্তিবিদ্যা প্রথমে বলেছি একটি বিজ্ঞান, তারপরে বলেছি যুক্তিবিদ্যা একটি কলা, এরপরে বলেছি যুক্তিবিদ্যা অনুমান নিয়ে আলোচনা করে। প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান এবং তার সহায়ক বিষয়গুলো। তারপরে বলছি যুক্তিবিদ্যার উদ্দেশ্য হলো সত্যকে অর্জন করা। তাহলে যুক্তিবিদ্যা যেহেতু সত্যকে অর্জন করতে চায়, সত্যতা একটি আদর্শ, সেই জন্য যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান। তারপরে যুক্তিবিদ্যা একটি প্রমাণ বা আবিষ্কারের বিজ্ঞান। কতগুলো মৌলিক নিয়মকে যুক্তিবিদ্যা পূর্ব থেকেই স্বীকার করে নিয়ে তার বিষয়বস্তুকে ব্যাখ্যা করে, তাই যুক্তিবিদ্যাকে বলা হয় একটি প্রমাণ বা আবিষ্কারের বিজ্ঞান। কতগুলো নিয়ম আবিষ্কার করে যা প্রয়োগ করলে পরে আমাদের যুক্তিগুলি বৈধ হয়, আর যেগুলো মেনে না চললে আমাদের যুক্তি ভুল হতে পারে, অবৈধ হতে পারে বা ভুলের সৃষ্টি হতে পারে, যাকে অনুপপত্তি বলে। এই হলো মোটামুটি যুক্তিবিদ্যা কি। এবারে আমি আলোচনা করব যুক্তিবিদ্যার বিষয়বস্তু। যুক্তিবিদ্যার বিষয়বস্তু অর্থাৎ যুক্তিবিদ্যায় আমরা পড়তে গেলে কি কি বিষয়গুলো পেতে পারি, সেটাই আমি এখন সংক্ষেপে আলোচনা করব। কারণ এটা তো আমরা যা পড়ব সেটা তো একদিন আলোচনা করা যাবে না। আমরা এটাকে বিষয়বস্তু আকারে ছোট ছোট করে জানব কি কি আমরা এখানে পড়তে পারি। 1 নম্বরে আমরা যেটা জানব, যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতি সম্পর্কে জ্ঞান দান করে। শুরুতেই তাহলে জ্ঞান সম্পর্কে যুক্তিবিদ্যা আলোচনা করে, আর জ্ঞান সম্পর্কে আলোচনা করতে গিয়ে জ্ঞানের স্বরূপ, উৎপত্তি এবং উৎস সম্পর্কে যুক্তিবিদ্যা আলোচনা করে। তাহলে জ্ঞান আবার 2 প্রকার, প্রত্যক্ষ জ্ঞান, পরোক্ষ জ্ঞান। যেই জ্ঞান আমরা চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে পেয়ে থাকি, সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। আর প্রত্যক্ষ জ্ঞানকে প্রমাণ করার প্রয়োজন নেই, যেহেতু যুক্তিবিদ্যা একটি প্রমাণ বা আবিষ্কারী বিজ্ঞান, তাই যুক্তিবিদ্যা পরোক্ষ জ্ঞান নিয়ে অর্থাৎ অনুমানকে নিয়ে আলোচনা করে। তারপরে 2 নম্বরে যুক্তিবিদ্যাকে তোমার বলা হয় চিন্তার বিজ্ঞান। চিন্তা কথাটির অর্থ অত্যন্ত ব্যাপক। চিন্তা বলতে স্মৃতি, কল্পনা, অনুমান বা প্রত্যক্ষণ ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে। তবে যুক্তিবিদ্যায় আমরা শুধুমাত্র পড়ব অনুমান নিয়ে, চিন্তার অনুমানকে নিয়ে, অর্থাৎ চিন্তার এমন একটি দিক যা অনুমানকে নিয়ে আমরা আলোচনা করব। বাকি যেগুলো স্মৃতি, কল্পনা, প্রত্যক্ষণ, এগুলো হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়, যুক্তিবিদ্যার বিষয় নয়। তাহলে এবারে আমরা যা বলছি তা হচ্ছে যুক্তিবিদ্যা অনুমানকে নিয়ে আলোচনা করে। তবে অনুমানকে সাহায্য করে এরকম কতগুলো বিষয় নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। সেই বিষয়গুলো কি? একটি যুক্তি কয়েকটি যুক্তি বাক্যের সমন্বয়ে গঠিত। যুক্তি বা অনুমান কয়েকটি যুক্তি বাক্যের সমন্বয়ে গঠিত। আবার একটি যুক্তিবাক্য 2টি পদের সমন্বয়ে গঠিত। তাহলে অনুমানকে নিয়ে আলোচনা করতে গিয়ে অনুমানের অংশ হিসাবে যুক্তিবিদ্যাকে পদ, যুক্তিবাক্য এবং যুক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করতে হয়। তারপরে আসে যুক্তিবিদ্যার উদ্দেশ্য হলো সত্যকে অর্জন করা, ভ্রান্তিকে
পরিহার করা। এই সত্যতা দু প্রকার। কি? একটি হচ্ছে আকারগত বা নিয়মগত সত্য বা রূপগত সত্য, আর একটি হচ্ছে বস্তুগত সত্য। আমাদের যে সত্যগুলো বাস্তবের সাথে মিল থাকবে তা হচ্ছে বস্তুগত সত্য, আর যেই সত্যগুলো হচ্ছে আমাদের নিয়মের সাথে মিল তাকে বলা হবে আকারগত বা রূপগত সত্য বা নিয়মগত সত্য। যুক্তিবিদ্যা এই উভয় প্রকার সত্যতা নিয়ে আলোচনা করে। তারপরে চিন্তা বা অনুমানের বাহন হলো ভাষা। ভাষার সঠিক ব্যবহার সম্পর্কে যুক্তিবিদ্যা আলোচনা করে। ভাষা এক এক সময় এক এক রকম অর্থ প্রকাশ করতে পারে। শব্দ, একই শব্দ বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। একই ভাষা বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে যখন এই ধরনের একই শব্দ ভিন্ন ভিন্ন ভাষা প্রকাশ করছে, যুক্তিবিদ্যায় ভাষার এই ধরনের দ্ব্যর্থকতা এবং অস্পষ্টতাকে পরিহার করে চলে, অর্থাৎ সঠিক ব্যবহার করে। তারপরে অনুমান দু প্রকার। অনুমান দু প্রকার, অবরোহ অনুমান, আরোহ অনুমান। অবরোহ অনুমান হচ্ছে যে অনুমান প্রক্রিয়ায় আমরা প্রমাণিত সাধারণ বা সার্বিক সত্য থেকে বিশেষ সত্যে গমন করব, তাকে বলা হবে অবরোহ অনুমান। আর যে অনুমান প্রক্রিয়ায় আমরা বিশেষ বিশেষ অভিজ্ঞতা বা বিশেষ বিশেষ সত্য থেকে একটি সাধারণ বা সার্বিক সত্যে গমন করব, তাকে বলা হবে আরোহ অনুমান। যুক্তিবিদ্যা এই উভয় প্রকার অনুমান নিয়ে আলোচনা করে। তারপরে যুক্তিবিদ্যা হলো প্রমাণ বা আবিষ্কারের বিজ্ঞান। অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা কতগুলো মৌলিক নিয়মকে বিনা প্রমাণে স্বীকার করে নেয়। সেই মৌলিক নিয়মগুলো হচ্ছে অভেদী নিয়ম, বিরোধবাধক নিয়ম, নির্মধ্যম নিয়ম, প্রকৃতি নিয়মানুবর্তিতা নিয়ম, কার্যকারণ নীতি ইত্যাদি। এগুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তারপরে বলা হচ্ছে যে চিন্তার দুটি দিক আছে। সেই দুটি দিক কি? একটি হচ্ছে চিন্তার মানসিক দিক, আরেকটি হচ্ছে ভাষাগত দিক। সামান্য ধারণা, অবধারণ, অনুমান, এগুলো হচ্ছে চিন্তার মানসিক দিক। ধরো আমি বলছি চক হয় সাদা, বলছি, যখন বলে ফেললাম তখন এটা হলো একটি যুক্তিবাক্য। যতক্ষণ আমার মনে ছিল ততক্ষণ সেটা হলো অবধারণ। আর চক একটি শব্দ বা পদ, এই পদটা যতক্ষণ আমার মনে ছিল তখন সেটা সামান্য ধারণা, যখন বললাম তখন সেটা হলো পদ। আবার অনুমান যতক্ষণ আমার মনে আছে ততক্ষণ অনুমান, কিন্তু যখন আমি বলে ফেললাম তখন সেটা যুক্তি। যেমন তোমাদের কারো মন খারাপ, আমি তোমার চেহারা দেখে কীভাবে অনুমান করছি? তোমার চেহারা দেখে অনুমান করছি তোমার হয়তো মন খারাপ, কিন্তু আমি তোমার সম্পর্কে জানি না। আমি তাহলে কি জানি? তোমার চেহারাটাকে জানি। সেই জানার মাধ্যমে আমি যখন অজানা বিষয়টিকে জানার চেষ্টা করব তাকে বলা হবে অনুমান। আর এই অনুমানটি যখন আমি ভাষায় প্রকাশ করব তখন তাকে বলা হবে যুক্তি। তাহলে যুক্তিবিদ্যা চিন্তার এই মানসিক এবং ভাষাগত দিক উভয় দিক নিয়েই আলোচনা করে। তারপরে যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতি সম্পর্কে কতগুলো নিয়মকানুন নির্দেশ করে, যা পালন করলে আমাদের যুক্তিগুলি বৈধ হবে আর যা পালন না করলে আমাদের যুক্তিগুলো ভুল হতে পারে, ত্রুটি হতে পারে। এই ধরনের ভুল যুক্তি বা অনুপপত্তি নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। এরপরে যুক্তিবিদ্যা সবশেষে যা আলোচনা করে তা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। ভাষায় যুক্তিগুলোকে প্রকাশ করতে গেলে অনেক সময় জটিলতার সৃষ্টি হয়।
এই ধরনের জটিল যুক্তিগুলিকে সহজতর করার জন্য আধুনিক যুক্তিবিদগণ তোমার প্রতীক প্রবর্তনের মাধ্যমে এক ধরনের যুক্তিবিদ্যা আবিষ্কার করেছেন, যাকে বলা হয় প্রতীকী যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা এই প্রতীকী যুক্তিবিদ্যা নিয়েও আলোচনা করে। তাহলে আজকে আমরা যা জানলাম তা হলো যুক্তিবিদ্যা কী এবং যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় সম্পর্কে আমরা জানলাম। যুক্তিবিদ জনসন যথার্থই বলেছেন যে যুক্তিবিদ্যার পরিধি বা বিষয়বস্তু একদিকে বিজ্ঞানের পরিধি এবং অন্যদিকে দর্শনের ব্যাপক পরিধির মধ্যে বিস্তৃত, অর্থাৎ যুক্তিবিদ্যার পরিধি অনেক ব্যাপক। যাই হোক, আজ আমরা যা আলোচনা করলাম এটা তোমরা মনোযোগ দিয়ে আশা করছি ক্লাসটা করবে এবং ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলো অনুসরণ করবে, ভালো ফলাফল লাভ করতে পারবে। তোমাদের সুস্থতা কামনা করছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।